জয় নিতাই গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন। আজকে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আলোচনার বিষয় সুদর্শন চক্রের প্রভাবের কারণে, মন দিয়ে শুনুন, সুদর্শন চক্রের প্রভাবের কারণে ব্রহ্মা দুর্বাসাকে কি বলেছিলেন, এর উত্তরটা আমরা পাব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার নবম স্কন্ধ ৪র্থ অধ্যায় ৫৩, ৫৪, ৫৫ নম্বর শ্লোকে। আসুন আমরা শ্রীমদ্ ভাগবত থেকে সেটা জেনে নিই। আমরা জেনেছি যে মনু মহারাজের মনুপুত্র, এভাবে লেখা আছে ভাগবতে, মনুপুত্রে নভগ, আর নভগের পুত্র ছিলেন নাভাগ। এই নাভাগের পুত্র ছিলেন অম্বরীশ। তিনি দ্বাদশী ব্রতের পরে যে পারণ করতে হয়, সেই সময় ঈশ্বর ইচ্ছায় সেখানে মহাপ্রতাপশালী অনুগ্রহ নিগ্রহ করতে পারেন এমন প্রতাপশালী দুর্বাসা মুনি এসেছিলেন। তিনি শিষ্যদের নিয়ে স্নান করতে গেছিলেন। আসতে বিলম্ব দেখে ব্রাহ্মণদের সঙ্গে আলোচনা করে অম্বরীশ জল গ্রহণ করেছিলেন, কারণ শাস্ত্র বলছে জল গ্রহণ করলে ভোজনও হয় আবার অভোজনও হয়। কারণ ব্রতের পরে যদি পারণ না করা হয় ঠিক মুহূর্তে ঠিক সময়ে, তাহলে সেই ব্রতের কোনো ফল দেয় না। এরপরে দুর্বাসা যখন জানতে পারলেন যে তাকে না সেবা দিয়েই অম্বরীশ পারণ ভঙ্গ করেছে, পারণ করে নিয়েছে, জল পেয়েছে, তখন তিনি কৃত্যা নামক এক রাক্ষসী সৃষ্টি করলেন। ওই রাক্ষসীকে বিনাশ করার জন্যে ভগবানের চক্র তার পিছনে ধাবিত হয়, এবং শেষে দুর্বাসাও পিছনেও ওই চক্র ধাবিত হয়। এরপরে তিনি দৌড়াতে দৌড়াতে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা কি বললেন সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। কোথায় পাচ্ছি? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ নবম স্কন্ধ ৪র্থ অধ্যায় ৫৩ নম্বর শ্লোক। কি বলছেন ব্রহ্মা? ব্রহ্মা ঠাকুর বললেন, যখন আমার দ্বিপরার্ধ আয়ুর অবসান হবে এবং ভগবান এই সৃষ্টিলীলা সম্বরণ করবেন ও এই জগৎকে দগ্ধ করতে ইচ্ছা করবেন, তখন তার ভ্রুভঙ্গি মাত্রই এই সমগ্র সংসার ও আমার এই লোক সবই লীন হয়ে যাবে। এটা ব্রহ্মা বলছেন দুর্বাসাকে। আমি ব্রহ্মা, মহাদেব, দক্ষ ভৃগু প্রমুখ প্রজাপতিগণ, ভূতেশ্বর, দেবেশ্বর প্রভৃতি সকলকে যিনি নিয়মের দ্বারা শৃঙ্খলাবদ্ধ রেখেছেন এবং যার আজ্ঞা শিরোধার্য করে আমরা সংসারের হিত সাধন করে থাকি, তার ভক্তের বিদ্বেষীকে রক্ষা করার কোনো সামর্থ্যই আমাদের নেই। ব্রহ্মা স্বীকার করে নিলেন, হাত তুলে দিলেন, বললেন যে ভগবানের যারা ভক্ত হন তাকে যারা বিদ্বেষ করে
তাকে রক্ষার করার ক্ষমতা আমার নাই, আমাদের কারণ নাই। ব্রহ্মার কাছে এভাবে নিরাশ হয়ে বিষ্ণু চক্রে সন্তপ্ত দুর্বাসা কৈলাসবাসী মহাদেবের শরণাগত হলেন। তাহলে এরপরে তিনি মহাদেবের শরণাপন্ন হয়েছিলেন। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়, যে দুর্বাসা চক্র দ্বারা সন্তপ্ত হয়ে ব্রহ্মার কাছে গেলে ব্রহ্মা তাকে কি বলেছিলেন। আশা রাখি এই ভিডিও যেটা আমরা আজকে বললাম শাস্ত্র সিদ্ধান্ত, এটা আমরা জানলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধ চতুর্থ অধ্যায় 53, 54, 55 নম্বর শ্লোক থেকে। আশা রাখি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের ভজন কুশল। আজ এ পর্যন্ত। সবাই আনন্দে থাকুন, সুখে থাকুন। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।